আসে, যদি কোরআন প্রচার করার কোন কথাবার্তা ওখান থেকে কর্মসূচি না আসে, ওই দরবারেও যাওয়া জায়েজ নেই। এটা আবার এরা আবার ক্লাস লাগাবে, বলবে খানজানের দরবারে যেতে হবে নিষেধ করিস। আমি কোন কারণে বললাম আপনি টের পেয়েছেন? কারণ ওখানে কোরআন যদি না থাকে আপনি গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে মশিউর। কুষ্টিয়ার লালনের মাজারে কোরআনের নিয়ম নীতি নেই। সারা বাংলাদেশ ঘুরেছে, কয় মন গাঁজা না পাবে ওই দরবারে একটা মন গাঁজা বেশি পাবে। ওখানে যারা যায় কেউ খারাপের নিয়তে যায় না, সব ভালো হওয়ার নিয়তে যায়। মনে করেন আল্লাহ নবী আপনার এই পিরোজপুর বাগেরহাট গোপালগঞ্জ থেকে অনেকে বউ ছেলে মেয়ে নিয়ে চলে যাবে কয়েকদিন পর। ওখান থেকে কোটি কোটি টাকা বাজেট আসে, দেশি বিদেশি। আমার এরিয়া শেষ, 4 নম্বরে যিনি এমপি আছেন জনাব আফজাল হোসেনের এরিয়া শুরু। আমি ভাইকে বলেছি, ভাই টাকা তো আসবে কত কোটি, এক কাজ করেন এই গাঁজা খাওয়াটাই বাদ দিয়ে দুধ আর মধু খাওয়াবেন। আপনাদের এখানে যে জিনিসগুলো আসে যেখান থেকে আমাদের দরবারে আমার উল্টা পাল্টা জিনিস না খেয়ে এখানে দুধ আর মধু খাওয়ানোর চেষ্টা করে। স্বাস্থ্য ভালো হবে, মধু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যেখানে কোরআন নেই ওখানে গেলে খারাপ যে বানায় আল্লাহ এর প্রমাণ একেবারে স্পষ্ট। লালনের বাজার কত মানুষ ভালো হওয়ার নিয়তে যা আগে ভালো ছিল আরো খারাপ হয়ে যায়। আগে মাজারে না আল্লাহকে সেজদা দিত না, এক গুনাহ করতো, আর এখন ওখানে যে মাজারে সেজদা দিচ্ছে তার মানে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে বিড়ি খেত না, এখন বিড়িও খায়, গাঁজাও খায়, ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? পরে খারাপ বানায় লোকে বলেন বলেন। এবার একটা বাংলা কথা বলবো, মানবেন কিনা বলেন, নাকি আমি তো বানিয়ে বলছি? এটা তো দরবার কেন্দ্রিক বললাম। বাংলাদেশে এখন ৭৩টার উপরে প্রায় দল আছে, যেই দলের কর্মসূচিতে কোরআন কায়েমের কথা নেই। ওই দল যদি আমার বাবা তৈরি করে ওই দলে আমি নেই। আমি যদি ভালো হওয়ার নিয়ে ওই দলের থাকি আমাকে খারাপ বানাবে কে? এখানে আমাদের দোষ কি? আদাল্লাহুল্লাহ ব্যাখ্যা করলাম। আমার মনে হয় এই ওয়াজটা যদি বাগেরহাটের মানুষেরা মেনে নিতে পারে, তার তো ওয়াজ করার দরকার নেই, হয়ে গেছে ওয়াজ। যেই দলে কোরআন নেই ওই দলের যদি প্রতিষ্ঠাতা আমার বাবাও হয়, আমি আমার বাবার সাথে জাহান্নামে যেতে পারবো না। কথা বলেন না কেন? কারণ ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ত থাকি না, আমার বাবা বিশাল ভালো ভালো কাজ করেছে কিন্তু আমার বাবার কর্মসূচি তো কোরআন কায়েমের পর কিছু নেই। এই জন্য ওই দলে থাকলে আমাকে গোমরা বানিয়ে খারাপ বানিয়ে দেবে কে? আজকে থেকে যদি বুঝে থাকেন সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। আর যদি বোঝার পরে না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন আসেন। আপনাদের কোরআন শরীফ দিয়ে হবে না, এবার বাংলা শরীফ লাগবে। এত বাংলা কথা বলার পরে যদি আপনি না বোঝার ভান করে থাকেন, আপনার জন্য ওয়াজ না। কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ দিয়ে কিছু হবে না আপনার। এখন একটা শরীফ আছে বাকারি শরীফ। বাকারি শরীফ, বাকারি ছাড়া আপনার কি লাগবে বলেন? এত বাংলা কথা বলার পর মানুষ বলে হুজুর আমি বুঝি না, এখন নাম ধরলে আমার একটা নালিশ দেবে, যা আমাদের রাজনীতি করছে। এটা রাজনীতির কি আছে? আপনি যে খারাপ হয়ে যাচ্ছেন, গোমরা হয়ে যাচ্ছেন তার প্রমাণ আমি কি আপনাকে খারাপ বানাইনি। কারণ যেখানে কোরআন নেই সেখানে আপনি গেলেন। আশা করছি এই ওয়াজটা মেনে চলবে। চলবেন কিনা দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত ধরে দিকে, ওই যে ওই ভাই হাত ধরে চলেন। এবার ঠিক আছে। সারা বছর বাস করে লাগে না, এই আদাল্লাহুল্লাহ শেষ আর লাগবে না। বাংলাদেশে আমার মনে হয় 64 জেলার মানুষেরা বাগেরহাটের এই মানুষগুলোর মতো যদি হাদিসটা কাইতে মেনে চলে, এই দেশে ইসলাম কায়েম হতে আর বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ বলেন এটার পরে তোমাদেরকে ক্ষমতায় বসিয়েছি খেলা করার জন্য না, লিনানজুরা কাইফা তা'মালুন, আমি দেখতে চাই যে কিরকম কাজ তোমরা করো। সুতরাং আল্লাহ কিন্তু দেখার অপেক্ষায় আছেন যে আপনি কি কাজ করেন। যেখানে কোরআন নেই ওটা আমার বাবা তৈরি করলো, আমি আর ওখানে নেই। সূরা রুমের 40 নম্বর যে আয়াত পড়েছিলাম, এই আয়াত থেকে কিছু তথ্যমূলক কথা বলতে চাই, নাকি শেষ করে দেব? আগে কথা থাকবে না, একটু কষ্ট করে সাজিয়েছে প্রায় কয়েক মাস আগে অনুষ্ঠানটা নিয়ে। আমার মনে হচ্ছে এই অনুষ্ঠানটা দেখে অনেকে হিংসা করে এই পাশে কারা যেন আবার আরেকটা অনুষ্ঠান এই দিনে দিচ্ছে। আপনি অনেক তো 1-2 মাস আগে নিয়ে এটা প্রচার করছে অলরেডি বিভিন্ন জায়গায়, যেটা জানতেন না। জানার পরে যদি কেউ হিংসামূলক ভাবে কাজ করে থাকে, আপনার অন্তরে যদি সরিষা পরিমাণ হিংসা থাকে, আপনি জান্নাত যেতে পারবেন। আমি নিচে নামলাম না, যদি বিবেক থাকে আপনি বুঝে ফেলেছেন। সূরা রুমে 60টা আয়াত আল্লাহ দিয়েছেন, 6টা রুকু দিয়েছেন, আমরা একটা আয়াত পড়েছি।
বিস্তারিত ব্যাখ্যার দিকে না যেয়ে মূল কথাটা আমি এইভাবে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। এখানে চারটা বিষয় পেলাম। এদিকে দেখেন ভাই, আমি এই আয়াত থেকে যতগুলো তথ্য আমার মাথার ভেতরে নিতে পেরেছি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনা করি, আমি তো ডেলিভারি দেই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমি তোমাদেরকে বানিয়েছি। আমাদের বানানোর পেছনে হাত কয়জনের আছে? না, আছে। আমাদের মার বাবা বিছানায় ছিল, এতটুকু শেষ। আল্লাহ পাক বলেন, মার বাবা বিছানায় থাকার পরে এদের দায়িত্ব শেষ। বাকি হইছে বীর্যটা, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এখানে আল্লাহ সুলবন দেখেন এক বছর দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বছর। সুলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, তারাইব মেয়েদের লজ্জাস্থান। রব্বুল আলামিন এখানে বাবারটা এক বছর, মায়েরটা বহু বছর দিয়েছেন কেন? এটা তাফসীরে ফিল জিলালিল কোরআনের ব্যাখ্যার 3টা লেখা আছে। আমি মূল কথাগুলো আগে শেষ করে নিই, এরপরে ব্যাখ্যায় যাচ্ছি। বাবার স্ফলিঙ্গ দিয়ে পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান এখন কম্পিউটার ভেড়ালে আপনাকে দেখাতে পারতাম। 120 দিনে কমপক্ষে 3টা জিনিস আমার আল্লাহ বানান। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা নিসামা। রব্বুল আলামিন বলেন, নতফা, মুদগা, আলাকা, এই 3টা আমি 120 দিনে বানাই। বাবার এই নাপাক পানিটা দিয়ে চুল, রগ, হাড় আর পর্দা বানাই। সুম্মা জাআলনাহু নতফাতান ফি করারিন মাকিন। এটা একটা সুরক্ষিত জায়গা মায়ের রেহেমের ভেতরে, যেখানে একটা নাপাক পানির থলি আছে। এই পানির থলিটা দিয়ে আরো 4টা জিনিস বানাই: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, 8টা জিনিস এক হয়। আল্লাহ তখন বডি স্ট্রাকচার তৈরি করেন 6 মাসের ভেতরে। রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এর আকার বানাবো কি? আকৃতি তো তৈরি করা লাগবে। বডি তো আমরা বানিয়ে ফেলেছি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের এই আকারটা তৈরি করেন। এই জন্য এই আকৃতিটা এটা আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। পৃথিবীর কোন সৃষ্টি এত সুন্দর না কেন? কারণ এটা আল্লাহ নিজের হাতে বানানো। বডিটা ফেরেশতারা বানিয়েছে। এই বডির ভেতরে যে তথ্যগুলো আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন কত কিছু আল্লাহ বডির ভেতরে দিয়েছেন। ৯৭৬৮ প্রকার শুধু চামড়া দিয়েছেন। এরপরে হাড় আছে কতগুলো, জয়েন্ট আছে কতগুলো, এক একটা চামড়ার এক একটা কাজ। এই যে জহবার ভেতরে আল্লাহ স্বাদ দিয়েছেন ৭০ লক্ষ। এই পৃথিবীতে সর্বোচ্চ স্বাদ নেওয়ার ক্ষমতা এই জহবার ভেতরে আছে ৭০ লক্ষ। কিন্তু খাবার হিসাবে আমরা পেয়েছি এই বাংলাদেশের ২২০ প্রকার। ২২০ প্রকার খাবার আমি গাজীপুর এক জায়গায় পেয়েছিলাম। ওখানে খাবার ওই যে নিরিবিলি হোটেলে বানায়, যা পায় তাই রান্না করে। তো আমি এই লোকটা আমাকে মাহফিলের দাওয়াত দিয়েছিল। দেওয়ার পরে বললাম, আপনার টাকা দেওয়া লাগবে না, খাওয়ান। হোটেলে যে দেখি যা রান্না করেছে সব নিয়ে আসেন। একটা একটা করে খেতে আরম্ভ করলাম। কি এটা? হুজুর, এটা কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের পাতা ভর্তা, ওটা খাবার। এইটা কি? বাঁশের পাতা ভর্তা? মানে এমন কোন পাতা পোতা আমি ভর্তা করে রাখি। মাছ যত রকমের, পাখি যত রকমের, গোশত যত রকমের, যত কিছু আছে সব মিলে আমি হিসাব করে বললাম কত করেন। ২২০ প্রকার। এরপরে আমি আর বানাতে পারি না। আমি থাইল্যান্ডে পেয়েছিলাম ১৮০ প্রকার পর্যন্ত। অথচ জহব্বার ভেতরে আমার আল্লাহ এমন স্তর সাজিয়ে রেখেছে, এই ৭০ লক্ষ খাবারের স্বাদ এই জহব্বা নিতে পারে। আল্লাহ বলেন, আমি বানিয়েছি এগুলো। রব্বুল আলামিন বলেন, আকার আকৃতি তৈরি হওয়ার পর সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি। এই যে রিজিকটা শুধু দুনিয়ায় আসার পরই না, এর আগেও রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। রব্বুল আলামিন মায়ের পেটের ভেতরে 6 মাসের পরে যখন খাবারের উদ্রেক দেখা দেয়, যে ক্ষুধা লাগে, নাপাক ওই রক্তটা আল্লাহ মুখ দিয়ে দিতে পারতেন, নাভির ভেতর দিয়ে দিয়েছেন। আল্লাহ মানুষকে জানাতে চাই, বান্দা বান্দি, দুনিয়ার ময়দানে যাবার পরে এই মুখটা দিয়ে যেন কোনো নাপাক জিনিস না যায়। ও বাংলার মানুষেরা,
আমি তো যতটুকু লেখাপড়া করে বাস্তবতা চলাফেরা করে দেখছি, এই বাংলাদেশে শুধুমাত্র 1628 জন, আর আমরা 350 এমপি ওই মহিলারা ধরে। এই 1628 জন আর 350 এমপি, আমরা যদি সত্যি ভালো হয়ে যায় যে আমাদের এই মুখ দিয়ে নাপাক কোনো কিছু অবৈধ কিছু দেবো না, এ দেশ এমনি ভালো হয়ে যাবে। অন্য কারো লাগবে না, শুধু এই কয়েকজন মানুষ। আমরা পারবো চেষ্টা করলে। আমি আমার কলিগদেরকে বলছি, এটা রেকর্ড হয়ে আরো 1628 জন না, বহু মানুষের কাছে যাবে। দরদ নিয়ে কথা বলছি, মুখটা পবিত্র রাখা লাগবে। কেন পবিত্র রাখা লাগবে? রব্বুল আলামিন বলেন পবিত্র রাখা লাগবে এই কারণে, সুম্মা ইউমীতুকুম, আমি কিন্তু এর পরে তোদের মরণ দেব। হারাম কোন কিছু দিয়ে যদি শরীরটা লালিত পালিত হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীরটা কিন্তু জান্নাতে যাওয়ার জন্য অপারগ হয়ে যাবে, অকিছু হয়ে যাবে। এজন্য আহ্বান জানাচ্ছি, আমাদের এই মুখটা দিয়ে কোনো নাপাক হারাম অবৈধ জিনিস যেন না যায়। এইটা একটু কন্ট্রোল করলে দেশটা সত্যি ভালো হয়ে যাবে। কি করবেন এত টাকা পয়সা নিয়ে? এত কিছু কামাই করে কি করবেন বলেন তো আপনি? আল্লাহ, আমি যে পর্যায়ে এখন আছি, ইচ্ছা করলে জিজ্ঞাসা করেন তো, আমার একটা আসলে 4.5 লাখ মানুষের দায়িত্ব আমার মাথার উপরে। সরকারের যত বাজে টানবে, শুধু যদি একটু এদিক ওদিক করি, 5 বছরে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আমি হয়ে যেতে পারবো। আমি জানি, সে রাস্তা আমার জানা আছে। আগে মনে মনে ভাবতাম যে একবার এমপি হবে নাকি 14 বংশ বসে বসে খায়, কি করে খায়, এখন টের পাচ্ছি কি করে খায়। কারণ যত লাইন আছে, শুধু একটু হাঁ করে থাকা দরকার। আমার শুধু মালিক ঘাট থেকে বলেছিল, এটা রেকর্ড হচ্ছে, চলে যাবে তাদের কানে যাক। ওরা শুধু আমরা বলেছিল কিচ্ছু করা লাগবে না, শুধু 5 টাকা করে নেবেন। 5 টাকা করে নিলেও দেখা যাচ্ছে কমপক্ষে 10 কোটি টাকা শুধু এক ঘাট থেকে আসবে। আমি যদি ওই দিন হাঁ করে বলতাম ঠিক আছে, আমার বলেছিল যে কে কোনো পাখিও জানবে না, এমনকি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগবে না, এমন একটা নাম্বার দেবেন কেউ যেন ধরতেও না পারে, মাসে মাসে চলে যাবে মাল। না, 5 বছর আমি কথাই দিয়েছি যে একটা টাকা বাড়বে না, রোজা আছে কমে যাবে। কারণ এই সম্পদ আমি উপায় করে করবো কি? এভাবে অবৈধ সম্মাই হইয়েইকুম, আবার তো আল্লাহ জিজ্ঞাসা করবে, দাঁড় করাবে তার সামনে। এই সম্পদগুলো আমি অবৈধ ভাবে হয়তো 1000 কোটি টাকার মালিক হয়ে গেলাম, আমি মরে গেলাম, আমার 3টা মেয়ে, মেয়ের জামাইরা, আমার মা বাবা, আমার বউ, এগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে। একদিকে অবৈধ ইনকামের গোনা, ওগুলো অবৈধ ইনকাম করার পরে আবার ওরা খরচ করবে অবৈধ ভাবে আর একটা গোনা, তার মানে ডবল গোনা। আমার এই যে ডবল গোনা অনেকে বাংলাদেশে করছে না, এই কথা বলেন না কেন? আমি আপনার হেদায়েতের নিয়তে কথা বলছি ভাই। কি করবেন এই সম্পদ এত কিছু করে? মরণ তো পরে, মরণের পরেই তো আবার সুম্মাই হইকুম, আবার আল্লাহ জীবিত করবেন। রব্বুল আলামিন বলেন জীবিত করি শেষ না, সর্বপ্রথম আমি আল্লাহর সামনে করে একা একা ডাক দেব। অনেকে বাংলাদেশে বলে যে না, আমার পীর সাহেব আসবে নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, এটা দাঁড়া মিথ্যা কথা। এটা কোরআনের আয়াতের সাথে তামাশা। আকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ তার সামনে দাঁড় করাবে একা একা। কয়জন করি? আরো জোরে বলেন। আপনি স্রেফ একা দাঁড়াবেন। মাওলানা মশিউর সাহেবের কথা সেদিন আমি শুনছিলাম, উনি একজনকে বলেছে যে একটা বাড়তি দায়িত্ব মাথার উপরে এসেছে, কিয়ামতের দিন এর জবাব দেওয়া আলাদাভাবে দেওয়া লাগবে। বাংলাদেশে এই 300 এমপি, আমরা 50 জন মেয়েরা 350, এদের ভেতরে যদি এই বস্তা তৈরি হয়ে যায়, আল্লাহর কসম 5 বছরে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। এটা একটা আমার দায়িত্ব। এই দায়িত্ব ভাগ গ্রহণ করে আমার লাভ হয়নি, আমার আরো লস হয়েছে। আমি আগে 7 দিনই অনুষ্ঠান করতাম সারা বাংলাদেশে, এখন শুধু শুক্রবার শনিবার। আর তারপরেও তো বলা আছে যে 5 বছরে একটা টাকা বাড়বে না, ছাতায় রাস্তায় এসে লাভ হয়েছে, লস হয়েছে, দুনিয়ার হিসাবে লস হয়েছে। কিন্তু এই যে খেদমতটা দুনিয়ার মানুষের জন্য, দিনের খেদমত এবং পারিবারিক সামাজিক খেদমত, এই খেদমত গুলোর কারণে আমার জান্নাত যেটা তৈরি হচ্ছে, এটা আমার লাভ। কথা বলুন। আল্লাহ নিজে যখন তার সামনে দাঁড় করাবে, আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ পাক যদি আমাকে বলে হামজা 2026 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, যা, জবাব দেওয়া লাগবে না। শুধুমাত্র মে মাসের 1 আর 2, এই 2 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যাবে। যদিও এই 2 দিনের হিসাব আমার করা আছে, আমি যা দেখলাম, কারণ আমি সংসদ থেকে বের হয়ে এসেই ঘুমিয়েছিলাম, ঘুম থেকে আবার এসে সাতক্ষীরা থেকে এখানে এসে ঘুমিয়েছি। এরপর আপনাদের এখানে আমি 2 দিনের হিসাব করে দেখলাম সেরকম কোনো গুনাহ আমি করিনি।
তারপরও আমার চিন্তা হয় যে 2 দিনের হিসাবও আল্লাহর সামনে দেওয়া আমার দ্বারা হবে না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? হিসাব বড় কঠিন বিষয়। আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহ যদি ন্যায় বিচারও কারো প্রতি করে, জান্নাত কেউ পাবেন না। হ্যাঁ, একটা বিচার করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ যদি বিনা বিচারে মাফ করে দেয়। এখানে কিয়ামতের দিন যদি আল্লাহ হিসাব ইয়াসিরা কারোর জন্য করে, যদি কাউকে মাফ করতে চান, লক্ষ কোটি কোটি মানুষ থেকে হঠাৎ করে আল্লাহ তাকে আলাদা করে নেবেন, কুদরতের চাদর দিয়ে ঘিরে নিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, রব্বুল আমিন বলতো এই কাজগুলো করেছি। সবগুলো দেখানোর পরে মাথা নিচু করে বলবে, আল্লাহ সবগুলো আমি করেছি। চোখের পানির দিকে, কাকুকে মিনতের দিকে তাকিয়ে আল্লাহ বলবেন, যা তোর যে দৃশ্য ধরে আমি গোপনে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এইটার নাম হিসাব ইয়াসির। কিয়ামতের দিন আল্লাহ যেহেতু জীবিত করবেন, খেলা করার জন্য জীবিত করবেন না, করবেন এই কারণে যা করছেন দুনিয়ার জীবনে এটা জবাব দেওয়ার জন্য। এই যে হইকমের ব্যাখ্যা আমি 5টা বিষয় পেয়েছি। কিয়ামতের দিন আল্লাহ কমপক্ষে 5টা জিনিস আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আমার একটা সারাটা জীবনের হায়াত দিয়েছিল 50, 60, 70 বছর, কি করে কাটালেন? যৌবন দিয়েছিল, কি করে কাটালেন? কি করে সম্পদ উপার্জন করেছেন, কি করে খরচ করেছেন? আর এই যতটুকু জ্ঞান পেয়েছিলেন, ওই জ্ঞানের উপরে কতটুকু দুনিয়ায় কাজ করেছেন? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ কিন্তু আল্লাহর সামনে থেকে সরা যাবে না। হাল মিন শুরাকাইকুম মা ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন। আল্লাহ দেবতাদের কথা এখানে তুলে ধরেছেন। যাদেরকে ভয় পান, আমেরিকাকে, ভারতকে, রাশিয়াকে, চীনকে, যাদের ভয় পেয়ে আজ বাংলাদেশের জন্য কেউ কাজ করতে পারে না, অনেকে মানবতার জন্য, দেশের জন্য কাজ করতে পারে না, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো, এই শরীরগুলো কি কেউ আমি আল্লাহর সাথে তোমাদের এগুলোর সাথে যুক্ত আছে? তোমাদেরকে বানানো, রিজিক দেওয়া, আবার মরণ দেওয়া, আবার জীবিত করা, এর ভেতরে কারো কোনো সাহায্য আমি আল্লাহ লাগে নাই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যত রকমের বিষয় আমি আল্লাহর সাথে শরীক করো, সব বিষয় থেকে আমি আল্লাহ মহাপবিত্র। রব্বুল আলামিনের বিধান তার মতই পবিত্র। আসেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ তাওফিক দেন, আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। সারাটা জীবন অপরাধ করেছি, জীবনটা নষ্ট করে ফেলেছি। এই বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, বাগেরহাট জেলার প্রাণ কেন্দ্রে একটা মাদ্রাসার ময়দানে মাহফিলের জন্য উদ্দেশ্য করে আমরা কোরআনের কিছু কথা শুনে হাত তুলেছি। জীবনে কোনো কিছু যদি তোমার ভালো না লাগে, আজকের এই দৃশ্যটা দেখে মাফ করে দাও। কত আলেম ওলামা, কত মাদ্রাসার দলবেলের, কত দাড়ি পাকা মুরব্বীরা, কত যুবক যাদের গায়ে দাঁজা রক্ত, যারা কাউকে কেয়ার করে না, তারা পর্যন্ত এখন হাত তুলে আমিন আমিন করছে। জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না, গুনাহগুলোর দিকে তাকিও না, আল্লাহ তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো এখনই মাফ করে দাও। আমরা তোমার কোরআন থেকে শুনেছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কারো অপরাধ তুমি মাফ করে দাও, ওই জায়গাটা নাকি নেকি দিয়ে পাল্টিয়ে দাও। আবার এই 34 বছর বয়সে যত অপরাধ করেছি, কোরআনের মাহফিলের ওসিলায় আজকের সব অপরাধ মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দার আশ্রম দিয়েছে, বিশেষ করে মাওলানা রুহুল আমিন খান, আজকে কতদিন পর্যন্ত লেগে আছে, শেখ মঞ্জুরুল হক রাহা ভাই সহ অধ্যক্ষ মাওলানা মশির রহমান খান, মাওলানা রেজাউল করিম, মাওলানা অধ্যক্ষ আব্দুল আলিম সহ অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভাই সহ যত মানুষেরা চেষ্টা জানিয়েছে কোরআনের অনুষ্ঠানটার জন্য, যত স্বেচ্ছাসেবক কাজ করেছে, মা বোনদের ভেতরে যারা দায়িত্বে আছে, যে যেইভাবে কোরআন প্রচারে এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। আমরা অনেকে অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যাদের অন্তরের ভেতরে কোরআনটা দিয়েছো, আল্লাহ মরণ পর্যন্ত এটা টিকিয়ে রাখার তৌফিক দাও। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে, আল্লাহ তুমি সব দূর করে দাও। অনেক মেয়েরা এসেছে, আল্লাহ মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। অনেকের রোগ শোক আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। ছেলে মেয়ে যাদের লেখাপড়া করে পরীক্ষা দিচ্ছে, তাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও।
বাগেরহাট জেলায় যারা রাজনৈতিক ভাবে দায়িত্ব পালন করেন, আল্লাহ সততা দাও, ইখলাস দাও। এই জেলার ডিসি, এসপি, ইউনো, ওসি সহ যারা এই দেশের শৃঙ্খলায় দায়িত্বে আছে, প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। কত মানুষ বাগেরহাট জেলার মাটির নিচে ঘুমিয়ে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। বাগেরহাটে আসলে মনে পড়ে মুফতি আব্দুস সাত্তারের কথা, আল্লাহ তোমার এই গোলামকে কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এই পাশে মাওলানা আবুল কালাম ইউসুফ সাহেব, আল্লাহ কোরআনের বাকি মাওলানা দেওয়া সাইদি সহ যত মানুষ এলাকায় বিভিন্ন জায়গায় ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আমরা সব জাল ছিন্ন ভিন্ন করে দাও। একটা সুযোগ যখন তৈরি করে দিয়েছো, এটা দেখে মরার তৌফিক দাও। এই দেশে